আমার শাশুড়ির হাতে গরুর মাংস রান্না অন্য লেভেলের মজা হয়, আর তার মধ্যে এই গরুর কালো ভুনা, উফ, এটা যে কি পরিমাণে মজা হয়। ঝরঝরে পোলাওয়ের সাথে এই গরুর মাংসের কালা ভুনাটা হলে আমার আর কিচ্ছু লাগে না, সাথে যদি থাকে আস্ত রসুন, উফ, আই উইশ আমি আপনাদের যদি এই কালো ভুনাটা খাওয়াইতে পারতাম। না, এটা সচরাচর রান্না করে না, কারণ এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় তাই। আর আজকের এই পুরা রান্নাটা শুধু আপনাদের সাথে শেয়ার করব এমনটা না, সাথে আমিও ভালোভাবে শিখে রাখবো, তাই আমার শাশুড়ি আমাকে বলে দিবে আর আমি আজকে সব রান্নাটা করব। কালো ভুনা করার জন্য মা একটা ফার্স্টে মশলা রেডি করে নেয়, আর এটা হচ্ছে একটু তেলে গুঁড়া করে নিতে হবে, যার জন্য এখানে মা দিয়ে দিচ্ছে গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, ধনিয়া, 2টা শুকনা মরিচ এবং ঘ্রাণের জন্য একটা স্টার মশলা, আর দিছে জয়ফল ভেঙে অর্ধেকের মতো দিয়ে দিছে। আর এখানে সে হচ্ছে আজকে যে মাংসটুকু রান্না করবে তার জন্যই এই মশলার গুঁড়াটা বানাচ্ছে। আপনারা চাইলে বেশি করে বানায় দেন সংরক্ষণ করে রাখা দিতে পারেন। এরপর মা যেটা করে নিছে পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি কি করছি, সব মশলা মায়ের কাছে জিজ্ঞাসা করে করে মেপে মেপে একদম বাটিতে উঠায় নিছি, যাতে আমার দিতে প্রবলেম না হয়। আজকে যেহেতু আমি 1.5 কেজির মতো গরুর মাংস রান্না করব, তাই ওইখানে মা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিছে। যেহেতু কালো ভুনা রান্নায় অলওয়েজ সলিড মাংস ইউজ করা হয়, তাই আমি এখানে সলিড মাংস নিছি আর রানের মাংস নিছি, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর একে একে এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দেন হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ বলতেছি না, কারণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে মশলা দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব বাকি মশলা, যেমন আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচ, কয়েকটা আস্ত গোলমরিচ, 2টা স্টার মশলা, তেজপাতা, এগুলোকে দিয়ে দিব। এরপর আগে থেকে গুঁড়ি করা যে মশলাটা বেটে নিয়েছি সেটার গুঁড়ি দিয়ে দিব। এরপর দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে না আপনারা অবশ্যই টক দই ইউজ করবেন, বাট আমাদের বাসায় আজকে টক দই ছিল না। দেন এই রান্নাটায় মা ইউজ করে 2 রকম তেল, যেমন সরিষার তেল আর সোয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস এবং আমি একটু সয়া সস দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। ব্যাস, এরপর এই সব মশলাগুলোকে একদম ভালো মতো হাতে মেখে নিব। আর আমরা তো সবাই জানি হাতে মাখানো মাংস রান্নাটা একটু অন্যরকম মজা লাগে। এই তো এখানে আমি মাংসের সাথে মশলাগুলো একদম সুন্দরভাবে মাখায় নিছি। এই পর্যায়ে কিন্তু আপনারা পানি দিবেন না, আপনারা হাত জাস্ট এমনি ধুয়ে ফেলবেন। এরপর আমি মাংসটাকে ঢেকে চুলার জালটা ধরাই দিচ্ছি। যখন মাংসটা একটু গরম হয়ে যাবে তখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব। মানে আমরা এখানে পানি না দিয়ে মাংসটাকে ভালোভাবে কষাই নিব, যাতে মাংসের গা থেকে পানিটা ছেড়ে দেয়। এই কালো ভুনা রান্নাটা অনেক সময় নিয়ে করতে হয়, যার জন্য মা সচরাচর এটা রান্না করতেই চায় না। এই দেখেন, এটাকে মিডিয়াম জালে আস্তে আস্তে কষাতে হবে যাতে মাংসের গা থেকে পানি বের হয়ে যায়। দেন মা পানিটাকে আবার একদম ভালোভাবে শুকায় নেয়। এরপর এখানে আবার কষানোর জন্য দিয়ে দেয় পানি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এটাকে ভালোভাবে কষিয়ে দেন সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংস যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 4-5টা রসুন দিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসের মধ্যে কিন্তু রসুন দিলে অনেক বেশি মজা লাগে। এই তো দেখেন, এই পর্যায়ে কিন্তু আমাদের ঝোল অলরেডি অনেক বেশি ঘন হয়ে গেছে। এরপর এটাকে একদম মিডিয়াম জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই মাংসটা লো হিটে যতক্ষণ ভেজে নিবেন আস্তে আস্তে এর কালার চেঞ্জ হতে থাকবে। এখন মাংসের গায়ে এক্সট্রা কোনো ঝোল থাকবে না, তখন আমরা এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং আগে থেকে যে মশলাটা গুঁড়ি করে রেখেছি সেইটা আমি পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ, আমার কালো ভুনা রান্না হয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো ঝোল ছিল না, দেখেন সব ঝোল কিন্তু মাংসের গায়ে ছিল। মাশাআল্লাহ, এর কালারটা যেমন দেখতে হইছে, খেতেও অনেক বেশি মজা লাগছে। আর ঝুরঝুরে পোলাওর সাথে এটা আমরা সবাই অনেক বেশি মজা করে খাইছি। বিশ্বাস করেন, আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন এটা কি পরিমাণে মজা হইছে। তারাও কি এভাবে গরু মাংসের কালো ভুনা রান্না করেন? তাহলে আমাকে কমেন্টে বইলেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, পোলাও বা সাদা ভাতের সাথে এভাবে রান্না করা 2 পিস মাংস দিয়ে আপনি পেট ভরে ভাত খাইতে পারবেন। আমাদের বাসায় সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে। এই তো ছিল আজকে আমার গরুর কালো ভুনা রান্না করার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।